আমি যা করেছি ঠিক করেছি তো বউ। প্লিজ বউ, প্লিজ বউ, answer me, প্লিজ প্লিজ। ও বেঁচে নেই। কিন্তু ওর খুনিরা বেঁচে আছে। তোকে ওই ছেলেটা বোকা বানাচ্ছে, ইস্যু তুই অন্ধ হয়ে গেছিস। তুই প্রবালদাকে অবিশ্বাস করছিস, প্রবালদাকে। আর সেটা কার জন্য ইস্যু? ওই আদিদেব বোসের জন্য, যার সাথে তোর দুদিনের আলাপ। ইস্যু পু খুন হয়েছে, আর পুয়ের খুনি আমাদের সামনেই আছে। ও খুনি নয়, খুনি নয়, আদি খুন করতে পারে না। তুই এতটা শিওর হচ্ছে কি করে এই ছেলেটার ব্যাপারে? আমি তো সেটাই বুঝতে পারছি না ইস্যু। বাবা চিরকাল মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছে মিমি, আর আমি সেই বিশ্বাসের মর্যাদাটা রাখবো। তুই একদম ঠিক করছিস ইস্যু। তোকে কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। তুই যা করছিস একদম ঠিক করছিস। শুনলি, শুনলি মিমি, ও কি বললো শুনলি? ও বললো আমি ঠিক, আমি ঠিক মিমি। Stop it! Stop it, ইস্যু। ও বেঁচে নেই, she is dead! গলাটা ছাড় বলছি, গলাটা ছাড়। সব তোদের দোষ, তোদের। কি বলছিস কি তুই? হ্যাঁ, তুইও জানিস এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা কেউ জানতাম না মেয়েটা মারা যাবে, কিন্তু মেয়েটা তো মারা গেছে। হ্যাঁ, এখন কি করা যাবে? বারবার তুই আমার ইনসাল্ট করছিস, এবার কিন্তু আমি তোকে ছাড়বো না। বলে দিচ্ছি আমি তোকে ছাড়বো না। আমি কিন্তু এখানে আছি রোহিত। আদি যা বলছে একদম ঠিক বলছে। সো রাইট, দুদিনের জন্য এখানে বেড়াতে এসে তুই একটা মার্ডার কেসে জড়িয়ে পড়লি। বাবা কতটা ওয়ারিড কোনো আইডিয়া আছে? আমি কিন্তু সেটা বলে বোঝাতে পারবো না। জাস্ট ডোন্ট ফাইট। তোরা দুজন এখন এখানে ঝগড়া করিস না নিজেদের মধ্যে, এসবের সময় এটা নয়। আদি, আমার মনে হয় এখানে যখন সব ঝামেলা মিটেই গেছে তখন তুমি কলকাতায় চলো আজই আমার সঙ্গে। ইনফ্যাক্ট বাবাও আমাকে তাই বলেছেন। আমি যেন এখানে এসে সিচুয়েশনটা বুঝে, অ্যান্ড হোয়াট আই ফিল ইজ দ্যাট তোমার আজই আমার সঙ্গে কলকাতায় ফিরে যাওয়া উচিত। ওকে, সো প্যাক করে নাও। আমি এক্ষুনি এখান থেকে কোথাও যাব না মন। মানে আদি, আমি তোমাকে যেতে বলছি আর তুমি যেতে পারবে না বলছো? প্লিজ মন, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ইউ নো মি রাইট? একটা গেম যখন শুরু করেছি, শেষ না হওয়া অবধি লামডিং থেকে কি করে চলে যাব বলো মন? আই কান্ট। নটি অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, কয়েকটা দিন দিচ্ছি, বাট জাস্ট কয়েকটা দিন, ওকে? তার বেশি কিন্তু আমি ওয়েট করতে পারবো না। ইউ নো, আমি ভীষণ ওয়ারিড থাকবো আদি, ভীষণ ভীষণ ওয়ারিড থাকবো। সিচুয়েশন ইজ নট গুড ওভার হিয়ার। মন, তুমি টেনশন নিও না। ঈশা মিত্র তো আছে, মাই সেভিয়ার। মন, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কল করতে হবে। ক্যান আই? প্লিজ। এক্সকিউজ মি। এটা কি হলো দি?
তুই বারবার কেন আদির সামনে আমাকে ছোট করিস? একটা অচেনা মেয়ের জন্য আমায় বারবার ইনসাল্টেড হতে হচ্ছে, আর তুই সেটাকে সাপোর্ট করছিস? সিরিয়াসলি? ঈশা মিত্র খুব ইম্পর্টেন্ট না? ওই মেয়েটার জন্য আজকে আদি আমার কলার ধরল। আমার তো যেন কোনো পজিশনই নেই। তুই বারবার এটা ভুলে যাস যে আমি তোর ভাই। তোর এটা মনে থাকে না কেন? যখন তখন যা তা ভুলভাল কাজ করার সময় তোর এটা মনে থাকে না কেন? তোর কাজটা কি? কাজটা কি? আদির ওপর নজর রাখা, তাই তো? আর টাইমলি আমাকে প্রত্যেকটা জিনিস ইনফর্ম করা। এই কাজটাতে বারবার কেন ভুল হয়? কেন ভুল হয়? ওয়াই? নাও লিসেন টু মি। আদির এই গেমটা যেন গেমই থাকে, সেটা দেখার দায়িত্ব তোর। ওকে? তোমার একজন বন্ধুকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু অন্য বন্ধুকে কেড়ে নিতে দেব না। আমি জানি ক্যামেরাও তোমার একজন বন্ধু, আদিদেব বোস। जैसे कोई किनारा देता हो सहारा, मुझे वो मिला किसी मोड़ पर। আমি জানি তুমি কেন কাঁদছো। সামনে দেখো, আই এম শিওর তারপর তুমি আর কাঁদবে না।